একসময় আর্লন রাজ্যে অসওয়াল্ড নামে এক রাজা রাজত্ব করতেন। রাজা অসওয়াল্ড তার লোভ এবং নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিলেন। তিনি তার জনগণকে প্রচণ্ডভাবে কর আরোপ করেন, তার প্রাসাদে সোনা ও গহনা মজুত করেন যখন গ্রামবাসীরা ক্ষুধার্ত ছিল। একদিন এলুইন নামে এক জ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসী রাজ্য পরিদর্শন করলেন। এলুইন জনগণের দুর্দশা দেখতে পান এবং রাজার সাথে কথা বলার সিদ্ধান্ত নেন। তিনি দুর্গের কাছে যান এবং রাজা অসওয়াল্ডের সাথে দর্শকদের অনুরোধ করেন। রাজা সন্ন্যাসীর সাহস সম্পর্কে কৌতূহলী, তাকে দেখতে রাজি হলেন। রাজা অসওয়াল্ড এলুইন শুরু করলেন, আপনার লোকেরা কষ্ট পাচ্ছে। আপনি যদি এই পথে চলতে থাকেন তবে আপনার রাজ্য ভেঙে পড়বে। রাজা হাসলেন, বুড়ো, তুমি কি জানো কোনো রাজ্য শাসন করতে সম্পদ এবং ক্ষমতাই একজন রাজার সাফল্যের মাপকাঠি? এলুইন উত্তর দিয়েছিলেন, একটি রাজ্যের প্রকৃত সম্পদ তার প্রজাদের সুখ ও সমৃদ্ধির মধ্যে নিহিত। একজন ভালো রাজা তার প্রজাদের ভালোবাসা এবং সম্মান অর্জন করে, তাদের ভয় এবং বিরক্তি নয়। অসওয়াল্ড এলুইনের কথা প্রত্যাখ্যান করেন এবং তাকে চলে যাওয়ার নির্দেশ দেন। সন্ন্যাসী চলে যাওয়ার সাথে সাথে তিনি রাজাকে সতর্ক করে দিয়েছিলেন, এটি মনে রাখবেন, একজন রাজার হৃদয় করুণার কূপের মতো হওয়া উচিত, লোভের খিলান নয়। আপনি শীঘ্রই আপনার কর্মের পরিণতির মুখোমুখি হবেন। বছর অতিবাহিত হয় এবং রাজা অসওয়াল্ডের ধনভাণ্ডার ফুলে উঠলে আর্লনের রাজ্য আরও দরিদ্র হয়ে ওঠে। এক দুর্ভাগ্যজনক রাতে একটি মহান ঝড় রাজ্য আঘাত। দুর্গের দেয়াল অবহেলায় দুর্বল, প্রচণ্ড বাতাসের নিচে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রাজার ধন চিরতরে হারিয়ে গেল। তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কোনো সম্পদ না থাকায় অসওয়াল্ড নিজেকে একা পেয়েছিলেন এবং তুচ্ছ করেছিলেন। গ্রামবাসী, যারা একসময় তাকে ভয় করত, এখন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ক্ষুধার্ত এবং মরিজা, অসওয়াল্ড ভূমিতে ঘুরে বেড়ান, যাদের তিনি অন্যায় করেছিলেন তাদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। একদিন সে রাজ্যের উপকণ্ঠে একটি ছোট কুঁড়ে ঘরে হোঁচট খায়। ভিতরে তিনি এলুইন সন্ন্যাসীকে খুঁজে পেলেন। বিনীত এবং ভাঙ্গা, অসওয়াল্ড ক্ষমা এবং সহায়তার জন্য ভিক্ষা করেছিলেন। এলুইন পতিত রাজার দিকে তাকিয়ে বললেন, অসওয়াল্ড, আপনি একটি কঠোর পাঠ শিখেছেন। একজন রাজার প্রকৃত ধন হল তার জনগণের মঙ্গল। আপনি এখানে থাকতে পারেন এবং অন্যদের সেবা করতে শিখতে পারেন, কারণ শুধুমাত্র সেবার মাধ্যমেই আপনি মুক্তি পেতে পারেন। অসওয়াল্ড এলুইনের প্রস্তাব গ্রহণ করেন এবং সন্ন্যাসীর নির্দেশনায় তিনি ধীরে ধীরে রূপান্তরিত হন। তিনি গ্রামবাসীদের সাথে কাজ করেছেন, তাদের জীবন পুনর্গঠনে সাহায্য করেছেন। সময়ের সাথে সাথে লোকেরা তাকে ক্ষমা করতে শুরু করে এবং অসওয়াল্ড দয়া এবং নম্রতার মূল্য শিখেছিল। আর্লনের রাজ্য অবশেষে আরও একবার বিকাশ লাভ করেছিল, সোনা এবং রত্নগুলির কারণে নয়, বরং এর জনগণের মধ্যে বেড়ে ওঠা একতা এবং সহানুভূতির কারণে। এবং অসওয়াল্ড আর একজন রাজা নয়, বরং একজন নম্র দাস, তার থেকেও গভীর সুখ খুঁজে পেয়েছিলেন যা তিনি আগে জানতেন না। গল্পের নৈতিকতা হল, প্রকৃত সম্পদ বস্তুগত সম্পদে নয়, বরং আমাদের চারপাশের লোকদের মঙ্গল ও সুখের মধ্যে নিহিত।